রাজধানীতে জাঁকজমকপূর্ণ আয়োজনে অনুষ্ঠিত হলো আর্টিজান স্বাধীনতা দিবস সেপাক টাক্রো টুর্নামেন্ট 2026। বাংলাদেশ সেপাক টাক্রো জাতীয় স্টেডিয়ামে দিনব্যাপী এই প্রতিযোগিতায় রাজশাহী জেলা দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে সাতক্ষীরা জেলা দল। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। পায়ের জাদুতে বলের নিয়ন্ত্রণ আর অ্যাক্রোবেটিক স্টাইলে স্ম্যাশ, বাংলাদেশ সেপাক টাক্রো জাতীয় স্টেডিয়ামে দিনভর চলল এমনই রোমাঞ্চকর লড়াই। স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশ সেপাক টাক্রো অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় আয়োজিত হলো আর্টিসান স্বাধীনতা দিবস সেপাক টাক্রো টুর্নামেন্ট 2026। বরাবরের মতোই আমাদের রাষ্ট্রীয় দিবসগুলো উদযাপনের জন্য সেপাক টাক্রো খেলা আয়োজন করে থাকে। স্বাধীনতা দিবস সেপাক টাক্রো, বিজয় দিবস সেপাক টাক্রো, আবার জাতীয় ক্রীড়া পরিষদ বা যুব ক্রীড়া মন্ত্রণালয় আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালন করে, তখন আমরা প্রোগ্রাম করে থাকি। স্বাধীনতা দিবস সেপাক টাক্রো চ্যাম্পিয়নশিপ বা টুর্নামেন্ট 2026-এ এখানে আমরা মোট দিনব্যাপী 2টা মহিলা দল আর 4টা পুরুষ দল খেলা পরিচালনা করতেছে। এখানে আছে সাতক্ষীরা জেলা দল, আছে রাজশাহী জেলা দল, আছে নীলফামারী জেলা দল এবং ঢাকা জেলা দল। আমাদের যে ইন্টারন্যাশনাল সেপাক টাক্রো ফেডারেশন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ করে, সেই চ্যাম্পিয়নশিপে আমরা 2025 সালের জুলাই মাসে অংশগ্রহণ করে মোট 7টা ইভেন্টে অংশগ্রহণ করে 6টাতে আমরা পদক পাই। আমাদের ডিভিশন 1-এ আমরা খেলে থাকি। ইন্টারন্যাশনাল সেপাক টাক্রো ফেডারেশনের যে ক্যাটাগরি ডিভিশন 1 ক্যাটাগরিতে আমরা নিয়মিত খেলি। আমরা ডিভিশন 2 থেকে রানার্স আপ হয়ে ডিভিশন ক্যাটাগরিতে উন্নীত হয়েছিলাম, এটা থাইল্যান্ডে 2013 সালে। সেপাক টাক্রো এখন পরিচিত ও জনপ্রিয় একটি খেলা। আর্টিজানের আর্থিক সহযোগিতা এবং জাতীয় ক্রীড়া পরিষদের সহায়তায় সেপাক টাক্রো এখন একটি নিজস্ব ও নতুন খেলার মাঠ পেয়েছে। এই অবকাঠামো উন্নয়ন খেলাটিকে দেশে আরও এগিয়ে নিতে বড় ভূমিকা পালন করবে। এটা অবশ্যই খুব সুন্দর উপভোগ করার একটা খেলা, এবং আমি মনে করি এখন আর সেপাক টাক্রো বাংলাদেশের জন্য একদম নতুন খেলা না, যেহেতু আমরা আন্তর্জাতিক পর্যায়ে গোল্ড মেডেল থেকে শুরু করে অনেক বড় বড় সম্মান অলরেডি আমরা পেয়েছি, এবং আগামীতে আমরা আরও ভালো কিছু করার আশা রাখি। কোয়াড ইভেন্টে লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে অংশ নেয় ঢাকা, নীলফামারী, সাতক্ষীরা ও রাজশাহী জেলা দল। প্রতিটি ম্যাচই ছিল টান টান উত্তেজনা, তবে সব আলো কেড়ে নেয় ফাইনাল ম্যাচটি, যেখানে রাজশাহী জেলা দলকে 2-1 সেটে পরাজিত করে শিরোপা নিজেদের করে নেয় সাতক্ষীরা জেলা দল। আর রানার্স আপ হয়ে সন্তুষ্ট থাকতে হয় রাজশাহী। খেলা শেষে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও আর্টিজান আউটফিটার্স লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর আলী আহমেদ রাসেল। এ সময় তিনি দেশের এই উদীয়মান খেলাটির উজ্জ্বল ভবিষ্যতের কথা তুলে ধরেন। আয়োজকরা মনে করছেন, নতুন মাঠ পাওয়ার ফলে এখন থেকে নিয়মিত অনুশীলনের মাধ্যমে আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরি করা আরও সহজ হবে।